খবর শুনছেন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানাবো আজকের সংবাদ শিরোনাম। 1 কোটি নাম বাদ দেওয়ার পরিকল্পনা, বিএলওদের সঙ্গে যাবেন কর্মীদের, বললেন টিএমসি সাংসদ। গুলি ডান্ডা চলতে পারে, পাল্টা বিজেপির সুভাষ। ভোটের টিকিট না পেয়ে রাস্তায় গড়াগড়ি, পরনের কুর্তা ছেড়ে কেঁদে ভাসালেন লালুর দলের নেতা। নির্বাচনে নেই হাসিনার দল, ডিসেম্বরের দিন ঘোষণা, জানালেন বাংলাদেশের নির্বাচন কমিশনার। যাত্রীর ব্যাগে রাখা পাওয়ার ব্যাংক ফেটে বিপত্তি, মাঝ আকাশে আগুন, ধোঁয়ায় ভরে গেল বিমান, জরুরি অবতরণ। ফেলে দেওয়া খাবারের ফয়েল ধুয়ে পুনর্ব্যবহার, অমৃত ভারত এক্সপ্রেসের ভিডিও ভাইরাল, মুখ খুলল আইআরসিটিসি। চলছে টাকা ভাগাভাগি, বান্ডিল বান্ডিল নোট বিধায়ক ঢোকাচ্ছেন পকেটে, ভিডিও ভাইরাল হতে তৃণমূল নেতা বললেন। বাংলাদেশে আটক কুলতলি ট্রলার সহ 14 জন মৎস্যজীবী। নো কিং প্রতিবাদে উত্তাল আমেরিকা, নিজের মাথায় মুকুট পরালেন ট্রাম্প। মায়ের হাত ধরে যাচ্ছিল, ছোবল মারল চন্দ্রবোড়ায়, মুহূর্তেই শেষ ছোট্ট জাসমিন। রায়দিঘিতে বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ, মহিলাদের ধাক্কা দিয়ে বিতর্কে নিরাপত্তা রক্ষীরা। রফা না পছন্দ, রাহুল তেজস্বীকে ধাক্কা দিয়ে বিহারে একা লড়বে গুরুত্বপূর্ণ শরিক দল। কুমিরের সঙ্গে রুদ্ধশ্বাস 1 ঘন্টার লড়াই, অবশেষে হার মানল কুমির, প্রাণে বাঁচলেন গৃহবধূ। ঢাকার বিমানবন্দরে আগুনের ষড়যন্ত্রের অন্ধ পাচ্ছেন ইউনূস, দিলেন কড়া নির্দেশ। তৃণমূলের শত্রু তৃণমূলই, টিএমসির বিজয় সম্মেলনে অনুব্রত কাজল সংঘাত, বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে। অনুপ্রবেশকারীদের জন্য লাল কার্পেট পাতা, মমতা সরকার ফেলে দেওয়ার ডাক দিলেন অমিত শাহ। ক্ষমতা এলে পার্কস্ট্রিট কামদুনি কেস রিওপেন হবে, আশ্বাস শুভেন্দুর। 25,000 মৃত্যু হতে পারত, মাদক পাচারকারী ডুবজাহাজে বিমান হানা আমেরিকার। দূরপাল্লার এসি কামরা এবার মিলবে কভার সহ কম্বল, বিক্ষোভ সামলাতে ঘোষণা রেল মন্ত্রকের। পার্টির প্রচারে আসেনি, হিন্দু ধর্ম পালনে এসেছিলাম, বিক্ষোভের মুখে শুভেন্দু। 10,000 টাকার 4G নয় 5G ফোন চাই, ক্ষোভে ফুঁসছেন আইসিডিএস কর্মীরা। আমার হাতে ক্ষমতা থাকলে 1 ঘন্টায় করে দিতাম, রাষ্ট্রপতি শাসন নিয়ে জোরালো দাবি শুভেন্দু। আই লাভ মোহাম্মদকে ঘিরে যোগী রাজ্যে কড়া শাসন, সেই স্লোগানে এবার খাস কলকাতায় শুরু বিতর্ক। সীমান্তে সবসময় অনুপ্রবেশ রক্ষা সম্ভব নয়, ব্যর্থতা মেনেও মমতাকে তোপ অমিত শাহ। রাজস্থানে ভয়ঙ্কর দুর্ঘটনা, গাড়ি বাইকের সংঘর্ষে মৃত একই পরিবারের 4। এটো ফয়েল ধুয়ে ফের যাত্রীদের খাবার পরিবেশন, সামনে এলো দূরপাল্লার ট্রেনের আসল ছবি। পূজার প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় 150 জন, গ্রামে বসলো মেডিকেল ক্যাম্প, ব্যাপক শোরগোল দাসপুরে। গর্ভের সন্তানের বাবাকে, গর্ভবতী মহিলাকে কুপিয়ে খুন প্রেমিকের, স্বামী মেরে ফেললেন প্রেমিককে। বাংলায় সরকার বদলে গেলে অনুপ্রবেশ বন্ধ করে দেব, এসআইআর ইস্যুতে মমতাকে তোপ শাহের। নদীতে ফেলতেই চুম্বকে উঠল আস্ত সিন্ধুক, খুলতে মিলল বিপুল অর্থ আর মালিকের হদিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। পূজার প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় 150 জন, গ্রামে বসলো মেডিকেল ক্যাম্প, ব্যাপক শোরগোল দাসপুরে। পাড়ায় ছিল 12 মনসা পুজো, গ্রামবাসীদের দাবি সে পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় 150 জন। গ্রামে ঢুকলো মেডিকেল টিম, ছুটলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। ব্যাপক চাঞ্চল্য দাসপুর থানা সুরতপুর গ্রামে। শনিবার রাত থেকে প্রায় সবারই শুরু হয়ে গিয়েছে বমি পায়খানার সমস্যা, অসুস্থদের মধ্যে প্রচুর মহিলা ও শিশুরাও রয়েছে। রবিবার সকাল থেকে বসেছে মেডিকেল ক্যাম্প। গ্রামের বিশালপাড়া এলাকায় এই মনসা পুজো হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। শনিবার রাতে পুজো কমিটির তরফ থেকে ভক্তদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, প্রায় 300 জনেরও বেশি মানুষের প্রসাদ খান। সুরতপুরের পাশাপাশি পাশের গ্রাম খর্দা, বিষ্ণুপুর ও রূপনারায়ণপুরের গ্রামেরও বেশ কিছু মানুষ এ পূজায় যোগ দিয়েছিলেন। কিন্তু প্রসাদ খেতে না খেতে অর্ধেকেরই বেশি মানুষের বমি ও পায়খানার সমস্যা শুরু হয়ে যায়। রাতভর ব্যাপক চাঞ্চল্য দেখা যায় এলাকায়। পরিস্থিতি কিছু সময়ের মধ্যে ভয়াবহ হয়ে ওঠে, সেই আজ পায় প্রশাসন। দাসপুর 1-এর ভিডিও, দীপঙ্কর বিশ্বাস রাত থেকে অসুস্থদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেন। স্বাস্থ্য দপ্তরের তরফে এলাকায় বসে যায় মেডিকেল ক্যাম্প, সেখানে প্রাথমিক চিকিৎসা চলছে সকলের। কারোর অবস্থার অবনতি হলেই অসুস্থদের পাঠানো হচ্ছে হাসপাতালে। সকালে গ্রামে গিয়ে সরেজমিনে পরিস্থিতি দেখেন দাসপুর 1-এর ভিডিও দীপঙ্কর বিশ্বাস। ছুটে যান দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, যান রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানও। ইতিমধ্যে 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকা থেকে জ্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছে।
পার্টির প্রচারে আসেনি, হিন্দু ধর্ম পালনে এসেছিলাম। বিক্ষোভের মুখে শুভেন্দু। বিক্ষোভের মুখে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি ঢোকার মুখে বিক্ষোভ, এমনকি পাথর প্রতিমায় যাওয়ার পথেও বিক্ষোভ দেখানো হয় তাকে। বিরোধী দলনেতার গাড়িতে রীতিমতো চাপড় মেরে প্রতিবাদ জানানো হয়। এদিন কালীপুজোর উদ্বোধনে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় গিয়েছিলেন। সে সময় জায়গায় জায়গায় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। প্ল্যাকার্ড হাতে এগিয়ে আসেন মহিলারাও। এক মহিলা বলেন, আমরা সাধারণ মানুষ হিসেবে এসেছি, ওর কাছে জবাব চাইছি, কেন 100 দিনের টাকা বন্ধ করা হয়েছে, কেন আবাস যোজনার টাকা বন্ধ করা হয়েছে। যদিও শুভেন্দু বলেছেন এটা একটি প্রীতিপূর্ণ অনুষ্ঠান, সব হিন্দুরা এসেছেন অনুষ্ঠানে, আমি হিন্দু হিসেবেই এসেছি, পার্টিতে ভোট দাও এই কথা বলতে একেবারেই আসিনি, দলের ঝাঁঝা নিয়েও আসিনি। আমার রাস্তার উপর আটকানোর চেষ্টা করছে, গাড়িতে ধাক্কা মারছে, গাড়ির সামনে রীতিমতো দাঁড়িয়ে পড়েছে। আমি ধর্ম পালন করতে এসেছি, আমি আজ বিজেপি করতে আসিনি, আমি শুধুই হিন্দু ধর্ম পালন করতে এসেছিলাম, মায়ের দর্শন করতে এসেছি। অনুপ্রবেশকারীরা এখানে প্রবেশ করে গণতন্ত্র বিগড়ে দিচ্ছে। ফলে আমাদের এই জেলায়, যারা আপনাদের এই জেলার আদিবাসী, অর্থাৎ যারা আপনারা অবিভক্ত এবং বিভক্ত জেলায় বসবাস করতেন, আপনারা নিজেদের ধর্ম পালন এবং সাংস্কৃতিক মেলবন্ধন সঠিকভাবে করতে পারছেন না। যাদের অর্থ রয়েছে জমি জলের দরে বিক্রি করে সোনারপুর, বারুইপুর, কলকাতায় চলে যেতে বাধ্য হচ্ছে। কার্যত বাংলাদেশে যেভাবে হিন্দুদের সংখ্যা কমছে, হিন্দুরা হারিয়ে যাওয়ার পথে, আজ পশ্চিমবঙ্গ তো বটেই, সব থেকে বেশি করে দক্ষিণ 24 পরগনায় হচ্ছে। আমি এখনো বলবো যে সকল হিন্দুরা তৃণমূল বা সিপিএম করছেন, বলবো ভাবুন আপনাদের অবস্থাও প্রবীণ মণ্ডলের মতো হবে। তিনি আরো বলেন, এটা একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান, সব হিন্দুরাই এসেছেন অনুষ্ঠানে, আমি হিন্দু হিসেবে এসেছি, পার্টিতে ভোট দেওয়ার কথা বলতে আসিনি, দলের ঝান্ডা নিয়েও আসিনি। আমার রাস্তার উপর আটকানোর চেষ্টা করা হচ্ছে, গাড়িতে ধাক্কা মারছে, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে। আমি ধর্ম পালন করতে এসেছি, আমি আজ বিজেপি করতে আসিনি, আমি হিন্দু ধর্ম পালন করতে এসেছিলাম, মায়ের দর্শন করতে এসেছি। আমার হাতে ক্ষমতা থাকলে 1 ঘন্টায় করে দিতাম। রাষ্ট্রপতি শাসন নিয়ে জোরালো দাবি শুভেন্দুর। পাথর প্রতিমায় শুভেন্দুর সবাই উঠল রাষ্ট্রপতি শাসনের দাবি, ভিড় থেকে উঠল আওয়াজ। পরপর একাধিক ব্যক্তি বলতে থাকেন রাষ্ট্রপতি শাসন চাই। যদিও শুভেন্দু বলছেন তার যদি ক্ষমতা থাকতো তাহলে 1 ঘন্টার মধ্যে তিনি রাষ্ট্রপতি শাসন লাগু করতে পারতেন। একের পর এক ব্যক্তি যখন জোরালো কণ্ঠে রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন স্টেজে, তখন মাইক হাতে দাঁড়িয়ে শুভেন্দু। কিছু সময়ের মধ্যেই পাশ থেকে কেউ মাইক হাতে জোরালো কণ্ঠে বলে উঠলেন, রাষ্ট্রপতি শাসন চাই। শুনেই সমবেত জনতার উদ্দেশ্যে শুভেন্দু বললেন, জনগণ আওয়াজ তুলুন, আমার হাতে তো ওটা নেই, আমার হাতে থাকলে ওটা 1 ঘন্টা লাগতো না। পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলছেন, বিরোধী দলনেতা হিসেবে উনি কি করে গণতন্ত্রের ধ্বংসের কথা বলতে পারেন? রাষ্ট্রপতি শাসন বিশেষ প্রেক্ষিতের জন্য বলা হয়, কোনো গণতন্ত্র প্রেমী সহজে রাষ্ট্রপতি শাসনের কথা বলেন না। উনি আসলে হতাশা থেকে এসব বলছেন। 26 আসন 50-এর নিচে নেমে যাবে, বিজেপি ক্ষমতা আসতে পারবে না, সেই হতাশা থেকে এসব বলছেন। এদিনই আবার এই পাথর প্রতিমা কুলতলিতে যাওয়ার সময় শুভেন্দুকে শুনতে হয়েছিল গো ব্যাক স্লোগান, দেখানো হয়েছিল কালো পতাকা। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্র বঞ্চনার প্রতিবাদে তার এই প্রতিবাদ। তৃণমূলের সাফ কথা, ওটা জনরোষ। এর আগে আরামবাগের সভা থেকে শুভেন্দু নিজেই রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছিলেন, সুর ছড়িয়েছিলেন এসআইআর এর পক্ষে। তৃণমূলের তুলোধনা করে স্পষ্ট বলেছিলেন, নো এসআইআর, নো ইলেকশন। আই লাভ মোহাম্মদকে ঘিরে যোগী রাজ্যে করা অ্যাকশন, সেই স্লোগানই এবার খাস কলকাতায় শুরু বিতর্ক। সাম্প্রতিক সময় রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আই লাভ মোহাম্মদ স্লোগানটি। একদিকে যেখানে এই স্লোগানকে ঘিরে সমগ্র উত্তরপ্রদেশে জুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে, ঠিক এই আবহে খাস কলকাতায় আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার চোখে পড়ছে। কলকাতা আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে কলকাতার বড় বাজার এবং মোহাম্মদ আলী পার্ক সংলগ্ন এলাকায় এহেন ব্যানার রয়েছে। বিজেপির মুরলীধর স্ট্রিটে থাকা দলীয় কার্যালয়ের 2 কিলোমিটারের মধ্যে থাকা এই ব্যানারই এখন আলোচনার বিষয়বস্তু। যে স্লোগানকে ঘিরে যোগী রাজ্যে তুমুল অ্যাকশন পরিলক্ষিত হয়েছে, সেই স্লোগানই বঙ্গের স্বমহিমায় জলজল করছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে চলতি বছরের সেপ্টেম্বর মাসে হযরত মোহাম্মদের জন্মদিনে কানপুর থেকে শুরু করে মেরঠ সহ উত্তরপ্রদেশের বিভিন্ন বড় শহরে আই লাভ মোহাম্মদের আলোকোজ্জ্বল ব্যানার চোখে পড়ে। এমতো অবস্থায় বিষয়টির পরিপ্রেক্ষিতে হিন্দু গোষ্ঠীগুলোর আপত্তির কারণে বেশ কয়েকটি শহরে বিক্ষোভ এবং উত্তেজনার আবহ তৈরি হয়। মূলত কিছু হিন্দু গোষ্ঠী দাবি করেছে যে এহেন স্লোগানের মাধ্যমে ধর্মীয় শোভাযাত্রার নিয়ম লঙ্ঘিত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে এবং আইনি ব্যবস্থাও নেওয়া হয়। গত 23 সেপ্টেম্বরের মধ্যেই জাতীয় বিক্ষোভ এবং ব্যানার সম্পর্কিত বিষয়ের কারণে প্রায় 1300-রও বেশি মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও উত্তরপ্রদেশের বারেলিতে হিংসাত্মক ঘটনাও ঘটে। শুধু তাই নয়, বিষয়টি এতটাই গুরুতর হয়ে পড়ে যে এই বিতর্কের ফলে অনলাইনে পাল্টা বিক্ষোভের সূত্রপাত করে হিন্দু গোষ্ঠীগুলো, যেখানে আই লাভ রাম এবং আই লাভ মহাদেবের মতো বার্তাকে স্পষ্ট করা হয়। এই মতো অবস্থায় এবার শহর কলকাতাতেও দেখা গেল সে বিতর্কিত আই লাভ মোহাম্মদ স্লোগান। সীমান্তে সবসময় অনুপ্রবেশ রোখা সম্ভব নয়, ব্যর্থতা মেনেও মমতাকে তোপ অমিত শাহ।
সীমান্তে সবসময় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব নয়, স্পষ্ট ভাষায় নিজের মন্ত্রক এবং সীমান্তরক্ষী বাহিনীর ব্যর্থতা মেনে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, সীমান্তের পরিস্থিতি সহজ নয়, সব রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। অনুপ্রবেশের কথা স্বীকার করলেও সেটাকে ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ তিনি। উল্টে তিনি তোপ দাগছেন বাংলা তথা ঝাড়খণ্ডের সরকারকে। বঙ্গে বাংলাদেশ অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদল নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি, কিন্তু এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলতে গেলেই পাল্টা প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। তৃণমূল প্রশ্ন তোলে, সীমান্ত রক্ষা তো বিএসএফ এর এবং স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, তাহলে অনুপ্রবেশের দায় কেন রাজ্য সরকারের উপর চাপানো হয়? শনিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশ্নের জবাব দিয়েছেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, সীমান্ত এলাকাটা সহজ জায়গা নয়, প্রচুর নদী নালা থাকে, বন জঙ্গল থাকে, পাহাড় থাকে, সেখানে সবসময় ফেন্সিং লাগানো সম্ভব হয় না, 24 ঘন্টা নজরদারিও সম্ভব নয়। অনেক সময় চেকপোস্ট তৈরি করলেও সেটা ভেসে যায়। যারা বাংলাদেশ বা পাকিস্তান সীমান্তে গিয়েছেন তারা জানেন ভালো মতো, লুটিয়ান্স দিল্লিতে বসে প্রশ্ন তোলা সহজ। এরপরই পাল্টা রাজ্য সরকারগুলির উপর দায় ঠেলছেন শাহ। তার দাবি, রাজস্থান, গুজরাট, অসমে আমাদের সরকার যেখানে অনুপ্রবেশ হয় না, কিন্তু বাংলার আর ঝাড়খণ্ডে অন্য দলের সরকার, সেখানেই কেন অনুপ্রবেশ? কারণ তৃণমূলের মতো দল ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয়, রেড কার্পেট বিছিয়ে তাদের স্বাগত জানানো হয়। রাজস্থানে ভয়ঙ্কর দুর্ঘটনা, গাড়ি বাইকের সংঘর্ষে মৃত একই পরিবারের 4। গাড়ি এবং মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হলো একই পরিবারের 4 সদস্য। শনিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে। দুর্ঘটনার পর দুটি গাড়িটিতেই আগুন লেগে যায় বলে খবর। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, তবে ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, দিওয়ালির আগে বাজি কিনতে স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে বাইকে করে নাথবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল নটপোর্ট নামের এক যুবক। কিছুটা যাওয়ার পর লোহাসা রোডে পৌঁছতেই পেছন থেকে একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে ধাক্কা মারে। তারপর গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। মৃতদের নাম নটপর, তার স্ত্রী পূজা এবং তাদের 2 সন্তান দীপু এবং পরি। তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা আহত হয়েছেন 4 চাকা গাড়িটির চালকও। তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কি কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারালো তা এখনো জানা যায়নি। সব দিক খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করা হবে। এটা ফল ধুয়েই ফের যাত্রীদের খাবার পরিবেশন। সামনে এলো দূরপাল্লা ট্রেনের আসল ছবি। কখনো নিম্নমানের খাবার, আবার কখনো পরিষ্কার পরিচ্ছন্নতায় গাফিলতি। ভারতীয় রেলের পরিষেবা নিয়ে মাঝে মধ্যেই ক্ষোভ উগরে দেন যাত্রীরা। এবার সামনে এলো ভারতীয় রেলের এক চাঞ্চল্যকর ঘটনা, যার জেরে রীতিমতো কাজ করায় আইআরসিটিসি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যাত্রীদের ব্যবহৃত খাবারের অ্যালুমিনিয়াম ফয়েলকে বেসিনের জলে ধুয়ে সাজিয়ে রাখা হচ্ছে, আর এই কাজটি করছেন এক কর্মী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অমৃত ভারত এক্সপ্রেসে। অনুমান করা হচ্ছে ওই ফয়েল পুনরায় যাত্রীদের খাবার পরিবেশনের জন্য ব্যবহার করা হবে। ভিডিওটি ভাইরাল হতে তীব্র সমালোচনার মুখে পড়ে আইআরসিটিসি, যদিও কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। গর্ভের সন্তানের বাবাকে, গর্ভবতী মহিলাকে কুপিয়ে খুন প্রেমিকের, স্বামী মেরে ফেললেন প্রেমিককে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, রাজধানীর বুকে দিনে দুপুরে খুন 2 জন। এক গর্ভবতী মহিলাকে প্রকাশ্যে খুন করলেন তার প্রেমিক, আর তারপরে ওই মহিলার স্বামী খুন করলেন স্ত্রীর খুনিকে। ঘটনাটি ঘটেছে মধ্য দিল্লিতে। রামনগর এলাকার বাসিন্দা শালিনী গৃহবধূ ছিলেন। তার 2 কন্যা সন্তান রয়েছে, বর্তমানেও গর্ভবতী ছিলেন। তার স্বামী আকাশ পেশায় ই-রিকশা চালক। আশু ওরফে শৈলেন্দ্র স্থানীয় অপরাধী। তার সঙ্গে শালিনীর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। আশুর দাবি ছিল শালিনীর গর্ভে থাকা সন্তান তার। আশু চেয়েছিল শালিনী তার স্বামীকে ছেড়ে চলে আসুক, কিন্তু শালিনী তা চায়নি। এই নিয়ে যুগলের মধ্যে অশান্তি। গতকাল শনিবার রাতে আকাশ ও শালিনী কুতুব রোডে তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। হঠাৎ আশু হাজির হয় এবং আকাশের ওপর ছুরি নিয়ে হামলা করে। তখন লক্ষ্য করে শালিনী ই-রিকশাতে বসে রয়েছে। সঙ্গে সঙ্গে সে তার উপরে হামলা করে। একের পর এক ছুরির কোপ মারতে থাকে। আকাশ তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে ছুরিবিদ্ধ হয়। কোনো মতে আশুর হাত থেকে ছুরি কেড়ে নিয়ে তাকেই কোপ মারে। আশুর মৃত্যু হয়। শালিনীর ভাই রোহিত এসে তাদের উদ্ধার করে। আশুকেও একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শালিনী ও আশুকে দুজনকে মৃত বলে ঘোষণা করে। এখন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আকাশ। শালিনীর মা শিলা জানিয়েছেন, আকাশের সঙ্গে কয়েক বছর আগে সম্পর্ক খারাপ হয়। তখনই আশুর সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। শালিনী আশুর সঙ্গে বেশ কিছুদিন লিভ ইনে ছিল। পরে শালিনী ও আকাশের মিটমাট হয়ে যায় এবং তারা আবার একসঙ্গে থাকতে শুরু করে। এতেই আরো ক্ষুব্ধ হয় আশু। শালিনীর গর্ভস্থ সন্তানের বাবাকে তা নিয়ে লড়াই হয়। সেখান থেকেই শনিবারের এই মর্মান্তিক দুর্ঘটনা।